নাগেশ্বরীতে ২.৫ লাখ টাকার মালামাল সহ অটো ছিনতাই, একজন আটক। কুড়িগ্রাম থেকে জেলা প্রতিনিধি জাহিদ খানের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কুড়িগ্রামের নাগেশ্বরীতে মধ্যরাতে ২.৫ লাখ টাকার মালামাল সহ একটি অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ একজনকে আটক করতে পারলেও বাকি ২ ছিনতাইকারী এখনও পলাতক। জানা গেছে, ভুরুঙ্গামারী থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকা পাঠানোর জন্য প্রায় ২,২০,০০০ টাকার গার্মেন্টস পণ্য এবং ৩০,০০০ টাকার কম্পিউটার সামগ্রী অটোযোগে নাগেশ্বরী আনা হচ্ছিল। রবিবার মধ্যরাত ১২:৩০টার দিকে পাটহাটি মোড়ে পৌঁছালে ৩ ছিনতাইকারী চালককে হাতুড়ি দিয়ে আঘাত করে মালামালসহ অটোটি ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আদর্শপাড়া থেকে সুজন মিয়া নামে একজনকে আটক করা হয়। আটকের তথ্যের ভিত্তিতে সাদ্দাম হোসেন নামে অন্য এক ছিনতাইকারীর বাড়ির পেছন থেকে মাটিচাপা অবস্থায় মালামালগুলো উদ্ধার করা হয়। নাগেশ্বরী থানার ওসি জানান, বাকি ২ আসামিকে গ্রেপ্তারের অভিযান ও মামলার প্রক্রিয়া চলছে।